স্বাধীনতা আমরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো স্বাধীনতা উত্তর যেই গণসম্পদ, যা মানুষের সম্পদ, যে গণলুট হতে দেখেছি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সবাই যেমনিভাবে বের হয়েছে আমিও বের হয়েছি। কখন? ঘর থেকে বের হয়েছি যখন সেনা প্রধান বক্তব্য রাখলেন, তখন আমাদের আলেম ওলামারা বের হওয়ার কথা বলছিলেন, আমিও বের হয়েছি। তো 10 নম্বরের এদিক দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, ওই যে 2 নম্বরের থানার এদিক দিয়ে, দেখলাম ওইখানে তখনও গোলাগুলি হচ্ছে। ওদিক দিয়ে ফিরে আবার রিক্সায় করে আবার 11 নম্বরের ওইদিকে যেতেছিলাম, তখন দেখলাম রিক্সায় করে করে মানুষ গণভবন অনেক সম্পদ নিয়ে যাচ্ছে। ওনারা মনে করেছিলেন যে এগুলো হলো গণসম্পদ, গনিমতের মাল। তা আমি দেখলাম, দেখার পরে একটা জিনিস হাতে নিলাম, জিজ্ঞেস করলাম, ওদেরকে নসিহা করলাম। এর মধ্যে উৎসুকের মধ্যে কয়েকজনে ফটো টটো উঠাইলো। এরপরে আমার সাথে যিনি ছিলেন তিনি আবার এটা পোস্ট করে দিলেন। এটা নিয়ে অনেক কাহিনী, অনেক কিছু হয়েছে। পরে অনেক দূর পর্যন্ত আমার সাথে আরো একজন আলেম ছিলেন, উনি সহ ওনার বাইকের পিছনে করে অনেক দূর আগে দেখলাম, আরে আল্লাহ, হাঁস মুরগি কাপড় চোপড় কি না, গাছপালা সবকিছু সেখান থেকে এক এক করে নিয়ে আসছে। সবারই একটাই দাবি, মানে ক্ষোভ ঝাড়ছে, কিচ্ছু রাখবে না। মূলত এই সম্পদগুলি কার? কথা বলে না, কার সম্পদ? রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। এই সম্পদ নিয়ে যাওয়া এটা কি ঠিক হলো? আমি উদাত্তভাবে আহ্বান করব, স্বাধীনতা উত্তর আমরা অন্তত প্রথম এটা দিয়ে শুরু করি, যে সম্পদগুলি আমরা নিয়েছি, যদি আমার এই মেসেজ কেউ পেয়ে থাকেন, সেই সম্পদগুলি আমরা ফেরত দেই। এগুলি রাষ্ট্রীয় সম্পদ। অন্যায়ভাবে আমরা আজ থেকে কারো একটা টাকা পয়সাও অন্যায়ভাবে আমরা নেব না, কুক্ষিগত করব না। যদি করে থাকি, যে জন্য স্বাধীনতা অর্জন করেছেন তার মূল্যই বা রইল কি? একটা সম্পদ, একটা কানাকড়ি পয়সাও আপনারা যদি নিয়ে থাকেন সে ফেরত দিবেন। আমরা জেনেছি বিশ্বস্ত সূত্রে যে এই কি বলা হয়, আমি তো বলি এটাকে একটা যুদ্ধ। এই যুদ্ধের আগে নাকি পিস্তল দেয়া হয়েছে 1500 মতো, বা অনেকে থানা থেকে নিয়েও গিয়েছে। যদি সেই অস্ত্রগুলি কারো কাছে থেকে থাকে, এ রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিন। আপনি বর্তমান সেনা কর্মকর্তা যারা আছেন তাদের সহযোগিতায় সেগুলি রাষ্ট্রে আবার রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। স্বাধীনতা উত্তর কোন মুসলমান, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অন্তত আমার এই মসজিদে যারা আমাকে দীর্ঘ 7 বছর ধরে শুনছেন, একজন আরেকজনের সম্পদ নষ্ট করবেন না। রাগ বা ক্ষোভ, দুঃখ, জ্বালা যন্ত্রণার বশবর্তী হয়ে কেউ কারো ক্ষতি করবেন না। সম্পদের উপরে কোনো ধরনের নজর দিবেন না, অক্ষত থাকবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবার আগে এবং তার পরবর্তী তার খলিফারা পর্যন্ত আগে, যুদ্ধে যাওয়ার আগে বলে দিতেন, নারীদের গায়ে হাত দেওয়া যাবে না, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যাবে না, শিশুদেরকে আঘাত করা যাবে না, গাছপালা নষ্ট করা যাবে না। এই বাণীগুলি তারা দিতেন, পরামর্শ দিতেন। আমরা যদি রাসূলের সত্যিকারের উম্মাহ দাবি করে থাকি, তাহলে আমরাও কারো কোনো সম্পদ নষ্ট করব